দেখো শুনছো? চলো 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 চলো, চটপট রেডি হয় একদম ঝড়ের গতিতে। এখন আবার কোথায় যাব? কোথাও যাবে না, অলির বিয়ের জন্য। কি? অলির বিয়ে? হ্যাঁ, সূর্যবাবু এসেছিল, তার সঙ্গে একদম কথা বলে নিলাম। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি যে ওদের ভালোবাসাকে আমি সম্মান করি, কিন্তু অলি কিছুতেই ওই বাড়িতে যাবে না। খুব ভালো করেছো তুমি। সূর্যবাবু তো কদিন এই বাড়িতেই থেকে যেতে পারে, অসুবিধা তো কিছু নেই। আমি ওকে বলেছিলাম, কিন্তু সে তো মানতে রাজি নয়। আরে সবাই তো আর রোহিত রায়ের মতো নয় যে অতদিন শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকবে। মানে তুমি আবার শ্বশুর বাড়িতে কবে থাকলে? সে কি ভুলে গেলে? থাকলাম, ইটপাটকেল খেলাম, মার খেলাম। তখন তুমি মোটেই জামাই হওনি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, মনে মনেও জামাই হয়নি, কারণ তখন তো তুমি আমাকে দু চোখে দেখতে পারতে না। এখন সুদে আসলে তা পূরণ করে দিয়েছো, ভালোবাসায় ভরিয়ে দিয়ে, এই কথাও মানি। যাক শোনো, খুব নমনম করে শুধু রেজিস্ট্রি। ওমা, কোনো আচার অনুষ্ঠান? কিচ্ছু না, ওরা সুখে শান্তিতে থাকুক, এটাই যথেষ্ট। মনটাকে যে খুব তৈরি করে নিয়েছো দেখছি। বিপদের মুখে পড়ে গেছি যে। কি হলো, তো ঝটপট করছো কেন? নেমন্তন্ন? আরে ওই তো, তুমি তো জানো, জাস্ট কয়েকজন। এবারে কিন্তু একটু দিয়ার কথাটাও ভাবতে হবে। দিয়া? তার আবার কি হলো? বলবো, রাত্রে বলবো। আরে মা, বেরোচ্ছি। দাঁড়া তো দেখি তো। যাই তিলক লাগিয়ে দিলাম। সে তুমি লাগাও, আমি কিন্তু মুছে ফেলবো। বোকা বোকা লাগে না বাবা, শুকিয়ে গেলে তো বিচ্ছিরি লাগে। কিচ্ছু বিচ্ছিরি, ঠিক আছে যা, কপাল থেকে মুছে দিবি। মায়ের আশীর্বাদ মন থেকে মুছতে পারবি? সে তো যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। শোন বাবা, সাবধানে যাবি, তোর যা মাথা গরম, কোনো প্ররোচনায় পা দিবি না। বেকার চিন্তা করো না তো। শোনো, আমাকে যে বুঝে দিয়েছে সেটা একদম সেফ, কোনো ঝুট ঝামেলার ব্যাপারই নেই। তবুও শোন, কম কথা বলবি, সাবধানের মান নেই। খাওয়া দাওয়া করবি ঠিক সময়, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। মায়ের কথা মনে পড়ে না? ভীষণই মনে পড়ে, কিন্তু যোগাযোগ করতে ইচ্ছে করে না। মা মানে তো সেই সত্য সাধন আর জীবনে অশান্তি, তাই মোবাইলটা সুইচ অফ করে রেখেছি। ওরম করিস না বাবা, মায়ের মনে কষ্ট দিতে নেই। মাকে তো আমি কষ্ট দিতে চাই না, কিন্তু কোনো কিন্তু নয় সাগর, হয়তো তোকে মানুষ করার জন্যই ওই সত্য সাধনের সঙ্গে তাকে সম্পর্ক রাখতে হয়েছে। একটুকু বোঝার চেষ্টা কর। আসলে এই সত্য সাধন লোকটাকে আমি মানতে পারি না। আরে বাবা, ওকে মানতে হবে না, কিন্তু মাকে তো অস্বীকার করতে পারবি না। মা তো তোর মা। এত অভিমান করে থাকিস না, তুই মাকে একটা পৌঁছে খবর দিবি, কোথায় আছিস, কি করছিস, মাকে জানাবি। শোন, মোবাইলটা অফ করে রাখবি না। ঠিক আছে, ও যদি ফোন না পাও তাহলে ভেবো না যে মোবাইল বন্ধ করে রেখেছি। ও আমি ঠিক যোগাযোগ করে নেবো। লক্ষ্মী ছেলে, আমার সোনার ছেলে। তুই বুঝতে পারবি না রে সাগর, বাইরে গিয়ে যদি খবর না দিস না, ভীষণ দুশ্চিন্তা হবে। এই দুশ্চিন্তাই তো আমার সারা জীবনের সঙ্গী হয়ে গেছে। তুই আর সেই দলে যোগ দিস না, ভাই একটা বিল্লনাথ তৈরি হোস না। কি নাম বলে তুমি? বিল্লনাথ। তোমার বাবার নাম বিল্লনাথ। সাগর? সাগর? তোমার বাবার নাম বিল্লনাথ। তোমার বাবার নাম বিল্লনাথ। 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 তোমার বাবার নাম বিল্লনাথ। সাগর? এই সাগর, কি হলো তোর? হ্যাঁ, মাথা ঘুরছে। এই রে, ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে। আয় আয়, বস বস বস, তুই বস এখানে, আমি জল আনছি, বস। দেখেছো কাণ্ড? কি যে করিস না তুই সাগর।
ঠিক আছে? সাগর, সাগর, কি হলো তোর? তুই বিল্লনাথ নামটা শুনে তো তোর হঠাৎ কি হলো? হ্যাঁ, আমি 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 ঠিক বুঝতে পারছি না। আমি সেদিনও দেখেছি তোর এরকম হতে। তুই কেন ডাক্তার দেখাচ্ছিস না বলতো? বারবার বলছি একটা ডাক্তার দেখা। আজকে আমি তোর কোনো কথা শুনবো না কিন্তু সাগর। বসো বসো, তোমার ছেলের কথা বলো। কি বলবো? সবই তো শুনেছিস তুই বাবা। না, আবার 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 বলো। একটা সাধারণ দিন ছিল জানিস। ওর বাবা ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছে দিতে যেত। গৌরব খুব খুব দুষ্ট ছিল, কিছুতেই সময় মতো তৈরি হতে পারতো না। একদিন ওই একই অশান্তি তৈরি করতে একটু দেরি হয়ে গেছে, তো ওর বাবা ওকে বাসে নিয়ে যেত বটে, তবে মাঝে মধ্যে সময়টা কম লাগতো ট্রেনে বলে ট্রেনেও নিয়ে যেত। একদিন কি হলো জানিস তো? ওই তাড়াহুড়োয় খুব দেরি হয়ে গেছে, ও মা ট্রেনে চেপেছে ছেলেকে নিয়ে। কোথায় যাচ্ছ? ছাড় আমাকে। কেন? ফোন করবো আমি। কাকে করবে? সুপ্রিয়কে ফোন করবো। কেন? তুই আগে ইলেকশনের কাছে যাবি না ব্যাস। মাথা খারাপ? আমার মাথা খারাপ নয়, তোর এই শরীরের অবস্থা আমি তোকে যেতে দেবো না, আমি একদম যেতে দেবো না। তুমি বুঝতে পারছো না? ওরা বিপদে পড়ে যাবে। কেউ বিপদে পড়বে না বাবা, পার্টিতে অনেক ছেলে আছে সামলে নেবে। তোর এই শরীরের অবস্থায় আমি তোকে যেতে দিতে পারবো না। আমি সুপ্রিয়কে ফোন করবো। কোনো মানে হয় একটা সামান্য ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি? কোনো বাড়াবাড়ি নেই। আমি আর হারাতে রাজি নই সাগর, আর হারাতে রাজি নই। দিদি ভাই। ও ভাইয়া, তুই এসে গেছিস? অনেকক্ষণ। ভাইয়া কত বড় হয়ে গেছে না, এখন অফিস যাচ্ছে। কি রে, তুই চাটা নিয়ে চলে এলি, টোস্ট খাবি না? না না, ভাল লাগবে না। ওই দেখো, তোকে কি এখনো সেই ছোটবেলার মতো পেছন পেছন ঘুরে ঘুরে খাওয়াতে হবে? তো বড় হয়ে গেছি বলে কি আর আদর করবে না নাকি? তা কেন? তুই তো এখনো সেই সোনা ছেলেটা আছিস। আর আমি, তুই তুই যে আমার কি সেটা আমি নিজেই বুঝতে পারি। ও আন্টি, দেখো আমার কথা বলতে ভুলে গেছি। দাঁড়াও, এই নাও। কি এটা? ওটাই সোনাবেশি পাঠিয়েছে, বুঝলে? সোনাবেশি বললো যে আঙ্কেলের সিদ্ধান্তই ঠিক। আসল কথা, আমাদের দিদিভাই তো নিজের বিয়ে নিয়ে খেপে উঠেছে, যাতে ওর বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই একটা ব্যবস্থা চলছে। এই যা ভাইয়া। তবে হ্যাঁ, ওর বিয়েতে ওই ব্যান্ড পার্টির ব্যবস্থা করো না, কোথায় কি গন্ডগোল হয় বুঝলে না? ও তো দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের ছেড়ে দিয়ে, খুব তাড়াতাড়ি আমাদের কলা দেখিয়ে চলে যাবে। কি আর করা যায় বলো? এক চড় মারবো। দেখেছো আন্টি কি সব বলছে? কেন ওর পেছনে লাগছিস বলতো শুধু শুধু? ও আন্টি, একটা কথা, এখানে ওই রেজিস্টারের নাম আর ফোন নাম্বার রয়েছে, ওটা দেখে না, যদি কোনো দরকার লাগে তোমাদের। একে একে সবকটা পর্দা উঠে যাচ্ছে, ভয় করছে। কিসের ভয় আন্টি? এই কি করছিস তুই? শুয়ে পড়। এই কতক্ষণ শুয়ে থাকা যায় বলো তো? শুয়ে থাকতে হবে তোমাকে সাগর, ব্যাস। আজকে ইলেকশনের কাজে না যাওয়াটা খুব অন্যায় হলো। কোনো অন্যায় হয়নি। পার্টিতে সবসময় একটা সেকেন্ড লাইন ব্যাকআপ থাকে। শরীরের উপর কারোর হাত থাকে নাকি? তো খারাপ হতেই পারে, এসব ভেবেই তোদের বিকল্প ব্যবস্থা নেওয়া। কি বলবো বলো তো? কিছু বলবে না তুমি, দেখবে। দেখো লিস্টটা, দেখো ওষুধের। কিছু কিনতে হবে নাকি? জানো না ডাক্তাররা কমিশন পায়, তো গুচ্ছ ওষুধ লেগে। তাই না? প্রেশার মেশিনে যখন চচ্চর করে পাড়া চাপ ছিল, তখন কমিশনের কথা হচ্ছিল বুঝি? সাগর, এইটুকু তো বয়স তোর,
এতটা হাই প্রেশার, এটা কিন্তু একদম ঠিক নয়। আমি বলে দিলাম একদম রেস্ট নেই, আমি কোনো কথা শুনবো না। একদম শুয়ে পড়, চুপচাপ শো, বই পড়, আমি রান্নার ব্যবস্থা করি। ও মা শোনো না, কি হলো, কাজ করতে দে। শোনো না, শোনো না, বলছি যে গৌরবে গল্প করো না। ধ্যাৎ, কাজ করতে দে। শোনো না প্লিজ প্লিজ প্লিজ। কি বলবো, তোর কি হয়েছে আজকে এত গৌরবের কথা শুনতে চাইছিস? বলো না, বলো না, বলো না, প্লিজ বলো। বসো বসো বসো। দেখছিস তো আন্টি, কোথায় চলে গেলে তুমি? কিছু না। কিছু না বললেই হবে? আমি অনেকদিন ধরে দেখছি তুমি আমাদের কিছু একটা লুকোচ্ছ। আন্টি কি হয়েছে, কি লুকোচ্ছ তুমি? তোদের কাছে আমার কি লুকোনোর থাকতে পারে? সেটা তুমি জানো, কিন্তু কিছু একটা ঘটেছে। কি আন্টি? আন্টি, আমরা যদি তোমাদের সব কিছু হই তাহলে তুমি আমায় খুলে বলতে পারছো না কেন? দেখো, আমরা তো তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ ঠিকই তো আন্টি, বলে ফেলো, জলদি বলে ফেলো আমায়। কি ঠিকই বলেছে। দেখিস ভাই, দেখেছিস আমার ইনটিউশনটা, দেখেছিস? আন্টি, তাহলে বুকের মধ্যে চেপে রেখে কেন কষ্ট পাচ্ছ? মন খুলে বলে দাও না। কি করে বলবো, কোথা থেকে শুরু করব কিছু বুঝতে পারছি না। তাছাড়া এখানে নয়, আমাকে আসল জায়গায় বলতে হবে কথাটা। আঙ্কেলের কাছে তো? ঠিক আছে আন্টি, তাই জানাও, কিন্তু প্লিজ এটা বলে ফেলো। আন্টি, তোমাকে এভাবে ছটপট করতে দেখলে একদম ভাল লাগে না আমাদের। বলি, যে কথাগুলো তোর আঙ্কেলকে বলতে চাইছি সেগুলো ওনাকে বলা যায় কিনা আমি বুঝতে পারছি না রে, কিন্তু বলতেই হবে, না বলে কোনো উপায় নেই। এমন কয়েকটা সত্যি যেগুলো আমি জানি, আমি একা জানি, সেগুলো তোদের আঙ্কেলকে না বলা অবধি আমার শান্তি নেই আমার। দিদিভাই, বিষয়টাকে আমরা যতটা হালকাভাবে নিচ্ছিলাম, বিষয়টা কিন্তু ততটা হালকা না। ঠিকই বলেছিস। আন্টিকে তো আমরা অনেকদিন ধরেই দেখছি, অনেক ঝড়ঝাপটার মধ্যেও আন্টিকে দেখেছি, কিন্তু এতটা অস্থির, এতটা অসহায় কোনোদিনও দেখিনি। আচ্ছা ভাইয়া, আমি আঙ্কেলকে কিছু বলবো? না, খবরদার না, আঙ্কেলকে তুই কোনো কথা বলবি না। তুই দেখবি আন্টি একদিন ঠিক সাহস করে আঙ্কেলকে সব কথা বলবে। আমার মনে হয় এর মধ্যে আমাদের না জড়ানোই ভালো। ধুর, সারাটা দিন কেমন বেকার কাটিয়ে দিলাম। বেকার কেন? এমা বেকার না, সারাদিন এরকম শুয়ে বসে কাটানোর কোনো মানে হয় বলো তো? মানে হয়তো একটা সুস্থ মানুষ সারাদিন শুয়ে শুয়ে কাটাচ্ছে। সুস্থ মানুষ? বাবা, আমি তো ভুলেই গেছিলাম কত সুস্থ। আমার খুব ভালো লাগছে সাগর, জানিস তো, কতদিন বাদে তোর সঙ্গে সারাটা দিন এভাবে কাটালাম। সে আমার যে খুব খারাপ লাগছে তা নয়, কবিতা দিয়ে থাকলে আরো ভালো হতো। হ্যাঁ, মোটেও না, ভালো হয়েছে কবিতা নেই। কেন ভালো হয়েছে কেন? থাকলে তোমার বিশ্রামটুকু হতো না সোনা, যা হুটোপাটি করতি তোরা দুজনে মিলে। তা সত্যি, এত হুল্লোড় করে না, কোথায় এই যে সময় কেটে যায় বোঝাই যায় না। তাই না? আমি থাকলে তোমার সময় কাটে না। হিমা, সে কথা কখন বললাম? কবিতা দি কেমন জানো তো? কবিতা দি হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, সারাদিন উথাল পাথাল করছে। আর তুমি সমুদ্রের হৃদয়, গভীর, শান্ত। আমি তো পাঠালাম কবিতাকে ওর মার কাছে, বারবার ফোন আসছিল ওর মার। আচ্ছা, কবিতা দি না থাকলে তোমার একটু অসুবিধা হয় না? তা একটু তো হয় বই কি, সাংঘাতিক হেল্পিং হ্যান্ড যে আমার। ও ফিরুক, তারপরে আমি তোকে পাঠাবো। কোথায় পাঠাবে? তোমার মায়ের কাছে। কতদিন মাকে দেখোনি তুমি, মনে নেই? আমি তো রোজই আমার মাকে দেখছি।
তুমি দিয়াকে শ্যামলেন্দু সংক্রান্ত ঘটনাগুলো জানিয়ে খুব ভালো করেছো। দিয়ার রিয়াকশন কি? আমি তো দিয়ার সঙ্গে কথা বলিনি নিজে, আমি অলিকে দিয়ে সব বলিয়েছি। তো অলিকে জিজ্ঞেস করোনি? ও সব বুঝিয়েই বলেছে, ভালোভাবেই বুঝিয়েছে, দিয়া বুঝেওছে। আসলে আমি নিজে এই ব্যাপারে কোনো কথা বলিনি কেন বলো তো? আমার মনে হয়েছিল যে দিয়াকে যদি আবার গান নিয়ে আমি কিছু বলি, ও হয়তো ভুল বুঝতে পারে। আমার মনে হতে পারে মা হিংসে করে এসব কথা বলছে। না লতা, দিয়া চেঁচামেচি করতে পারে, কিন্তু মা হিংসে করছে এ কথা ভাববে না। দিয়া আমাদের সেরকম মেয়ে নয়। ভাবতে কতক্ষণ? ও নিজে থেকে না ভাবলেও শ্যামলেন্দুরা যেরকম ধরনের লোক, তাতে ওর মাথায় কুবুদ্ধি দিতে কতক্ষণ বলো না তুমি? হ্যাঁ, সেটা ঠিকই বলেছ, কিন্তু এখনো অনেক কিছু মনের মধ্যে চেপে রেখেছো। এখনো তুমি পুরোপুরি কিন্তু শান্তি পাওনি। আর আমিও অবাক হয়ে যাচ্ছি, আমার কত কিছু জানার ছিল। হিমালয়ের মতো সবকিছু বুক দিয়ে আগলে রাখলে হবে? আমাকেও কিছু শেয়ার করো। তুমি যে সবসময় ছায়া দিয়ে রেখেছো। তবুও আমায় তো সবকিছু জানতে হবে। অলি সেটেল করতে চলেছে, একটা দায়িত্ব পূরণ হলো, কিন্তু আরো দায়িত্ব যে থেকে গেল। রোহিত, অলি চলে যাবে বিয়ে হয়ে, দিয়ারও বিয়ে হয়ে যাবে, কিরিট লন্ডন চলে যাবে। আমরা দুজনে ফাঁকা বাড়িতে কি করব? আমরা এই ফাঁকা বাড়িতে মোটেও থাকবো না। তাহলে যথাসময়ে জানতে পারবে। রোহিত, লতা প্লিজ অত গুমড়ে গুমড়ে থেকো না। তোমার যা মনে আছে প্রাণ খুলে আমাকে বলো। আমি জানি রোহিত, তোমার মধ্যে সব রকম আঘাত সহ্য করার ক্ষমতা আছে। জানো যখন, তখন এত দ্বিধা কেন? বলো লতা, বলো।